নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে, এই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 27শে মে 2025 মঙ্গলবার উঠে এলো বিরাট বড় আপডেট। এছাড়াও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ছাড়া হয়েছে। তো কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও কিন্তু নতুন আপডেট উঠে এসেছে। এছাড়াও কৃষকদের জন্য রয়েছে আরও নতুন কয়েকটি আপডেট। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধুদের জন্য বিরাট সুখবর। 27শে মে 2025 মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সাধারণ মানুষের কল্যাণে একের পর এক জনমুখী প্রকল্প চালু করেছে, কিন্তু এর মাঝে এক বিশেষ জায়গা করে নিয়েছে কৃষকদের জন্য চালু হওয়া প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প শুধু এক টুকরো সরকারি ঘোষণা নয়, বরং এক সহানুভূতির ছায়া, একটি মানবিক হাত যা কৃষকের পাশে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। প্রকল্পটি সূচনা হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। সেই সময় কৃষকরা বছরে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদল এসেছে প্রকল্পের পরিধিতেও। 2021 সালের 17 জুন কৃষকদের দাবিকে গুরুত্ব দিয়ে এই প্রকল্প নতুন রূপে ফিরে আসে, নতুন নাম নিয়ে, কৃষক বন্ধু নতুন প্রকল্প নিয়ে। এই সংস্কারিত প্রকল্পে 1 একর বা তার বেশি জমির মালিক কৃষকরা বছরে 10,000 টাকা পর্যন্ত সহায়তা পান, আর যাদের জমি 1 একরের কম তারাও বছরে 4,000 টাকা পর্যন্ত পান। এই সাহায্য বছরে 2টি কিস্তিতে দেওয়া হয়। প্রথমটি খরিফ মরশুম, যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আর দ্বিতীয়টি রবি মরশুম, যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্পে কেবল টাকার অঙ্কে সীমাবদ্ধ নয়, এটি এক আশ্বাস যে দুঃখের দিনে পরিবার একা থাকে না। যদি কোনো কৃষকের বয়স 18 থেকে 60-এর মধ্যে হয় এবং তার অকাল মৃত্যু ঘটে, তাহলে তার পরিবার পায় এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য। এটা শুধু টাকা নয়, বরং একটা প্রতিশ্রুতি, তুমি না থাকলেও সরকার আছেই পাশে। আজ পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ কৃষকের মুখে হাসি ফোটাচ্ছে এই প্রকল্প। কৃষক বন্ধু শুধু একটি সরকারি স্কিম নয়, এটি একটি অনুভব, এটি নিরাপত্তার প্রতীক, এটি সম্মানের স্বীকৃতি, এটি একটি মানবিক সরকারের হৃদয় থেকে আসা অঙ্গীকার। কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা? এই একটাই প্রশ্ন এখন যেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের মনে ঘুরছে বারবার। কারণ খরিফ মরশুম মানে শুরু চাষের মৌসুম। জমি তৈরি, বীজ ফেলা, সার ওষুধ কেনা, সব কিছুতেই চাই পুঁজির যোগান। আর সেই তখনই আশার আলো হয়ে আসে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকরা পেয়ে থাকেন এই প্রকল্পের প্রথম কিস্তি টাকা। কিন্তু 2025 সাল যেন বারবার দুর্ভোগ নিয়ে এসেছে কৃষকদের জীবনে। চলুন একবার দেখে নেই কী কী বিপর্যয় এসেছে এই বছরে। 1 নাম্বার, জলবন্দি মাঠঘাট। ডিবিসি বাঁধ থেকে হঠাৎ অতিরিক্ত জল ছাড়ার ফলে ডুবে গেছে হাজার হাজার একর চাষের জমি। ধান ও আনাজের চারাগাছ মাটির তলায় তলিয়ে গেছে।
অনেকে মাঠে নামার আগেই হারিয়ে ফেলেছেন মৌসুমের প্রথম ফসলের স্বপ্ন। 2 নাম্বার, অকাল বর্ষা। সময়ের আগেই শুরু হওয়া ভারী বৃষ্টিতে নষ্ট হয়েছে বীজ ও চারা। অনেক কৃষক বাধ্য হয়েছেন দ্বিতীয়বার বীজ ফেলতে, যার ফলে খরচও বেড়েছে দ্বিগুণ। 3 নাম্বার, আগুন ছোঁয়া দাম। সার, কীটনাশক ও কৃষিজ ওষুধের দাম হঠাৎ করে এতটাই বেড়ে গেছে যে উন্নত মানের উপকরণ কেনা এখন অনেক কৃষকের সাধ্যের বাইরে। 4 নাম্বার, কালবৈশাখীর আঘাত। এপ্রিল মে মাসে রাজ্যের একাধিক জেলায় একের পর এক কালবৈশাখী দাপটে ফসলে মারাত্মক ক্ষতি হয়েছে। নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনার অনেক কৃষক আজ চাষ নিয়ে অনিশ্চয়তার মুখে। 5 নাম্বার, প্রতিদিনের ঝড় বৃষ্টি। মাঠে চারা রোপণের পর প্রাকৃতিক দুর্যোগ যেন এক মুহূর্তে কৃষকদের শান্তি দেয়নি। একদিকে অতিবৃষ্টি, অন্যদিকে বজ্রপাত ও ঝড়। প্রতিদিনেই কোথাও না কোথাও প্রকৃতি বয়ে এনেছে নতুন ক্ষয়ক্ষতি। তাহলে এবার টাকা কবে? গত কয়েক বছরের দিকে তাকালে দেখা যায় 2021 সালে টাকা এসেছিল 17ই জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে ভোটের আগে অর্থাৎ 26শে এপ্রিল, 2024 সালে 12ই জুন। কিন্তু 2025 সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। তবে প্রশাসনিক সূত্রে জানা গেছে 27শে মে এর পর থেকেই টাকা পাঠানোর প্রক্রিয়া বা অফিসিয়ালি কাজ শুরু হতে পারে। সব কিছু ঠিকঠাক চললে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অর্থাৎ 13ই জুনের মধ্যে টাকা পৌঁছে যেতে পারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। জেলার বিভিন্ন ব্লক অফিস থেকেও ইতিবাচক বার্তা মিলেছে। আধিকারিকদের কথায় টাকা নিয়ে উদ্বেগের কিছু নেই। খুব শীঘ্রই কৃষকদের জন্য সুখবর আসছে। এখন শুধু অপেক্ষা নবান্নের চূড়ান্ত নির্দেশের। এই কিস্তির টাকাই হয়তো হাজার হাজার কৃষকের চোখে মুখে ফিরিয়ে আনবে স্বস্তির হাসি। এই সামান্য অর্থ সাহায্যই এখন অনেকের কাছে হয়ে উঠেছে নতুন করে বাঁচার আশা। 2024 সালের 22শে নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল। তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি। যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন। তবে নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ 24 পরগনা, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি। সূত্র অনুযায়ী প্রথম কিস্তির টাকা দেওয়ার আগেই তাদের বকেয়া রবি মরশুমে টাকা দেওয়া হতে পারে। তবে এই টাকা সব কৃষকরা পাবে না। যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিন্তু এখনও টাকা আসেনি, তাদেরকেই শুধুমাত্র টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে। কিন্তু যাদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ টাকা হাতে আসেনি, তাদের জন্য খারাপ খবর। কারণ সরকার সেই টাকা একবার পাঠিয়েছিল, কিন্তু ইকেওয়াইসি না থাকা বা অন্য কিছু সমস্যার কারণে সেই টাকাটা পায়নি। তাই এই কৃষকদের নতুন করে বিগত রবি মরশুম টাকা দেওয়া হবে না। ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ার সম্ভাবনা। 2025 সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়নি। এই সিদ্ধান্তে অনেক কৃষকই কিছুটা হতাশ। কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন এই প্রকল্পে আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে। তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পে টাকার পরিমাণ বাড়তে পারে। যদিও এই নিয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি, তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। এছাড়াও বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর বিরাট সম্ভাবনা রয়েছে। প্রকল্পের টাকা বাড়লে বাংলার কৃষকরা যে কতটা উপকৃত হবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয়, একরাশ ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা।
কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট আছে কিনা তা নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিতে হবে। পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হয়নি। যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারে। তাই আর দেরি নয়, জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন, তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা। এরপর বলা হয়েছে যদি কোনো কৃষক নতুন করে জমি কেনেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে যুক্ত করতে চান তাহলে তাকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথমেই যেতে হবে স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে। সঙ্গে রাখতে হবে জমি কেনার সমস্ত নথি, যেমন রেজিস্ট্রি কপি, জমির পরিমাণ সংক্রান্ত কাগজপত্র এবং নিজের পরিচয়পত্র, আধার কার্ড ও ভোটার কার্ড ইত্যাদি। অফিসে গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করতে হবে। সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার অফিসেই জমা দিতে হবে। এরপর দপ্তরের পক্ষ থেকে যাচাই বাছাইয়ের কাজ শুরু হবে। জমির তথ্য যাচাই হয়ে গেলে নতুন জমি সংযুক্ত হবে কৃষক বন্ধু প্রকল্পে এবং সেই অনুযায়ী আপনি আর্থিক সাহায্য পেতে শুরু করবেন। এরই সাথে কৃষকরা নিজের মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন। এরপরে বলা হয়েছে যেসব কৃষকদের কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে এখনও আধার লিঙ্ক করা হয়নি তাদের নামের তালিকা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। এই তালিকায় নাম থাকলে অবিলম্বে আধার লিঙ্কের কাজ সম্পূর্ণ করতে হবে, কারণ আধার লিঙ্ক না থাকলে আগামী কিস্তির টাকা ব্যাংকে আসবে না। আধার লিঙ্কের সময়সীমা নিয়ে সরকারি কোনো নির্দিষ্ট আপডেট না থাকলেও বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে পারে। বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে বাংলার আলু চাষিদের ফসলের ক্ষতিপূরণের টাকা ছাড়ল। আলু চাষিদের জন্য গত মঙ্গলবার এলো এক বড় সুখবর। রাজ্য সরকার ঘোষণা করেছে বাংলা শস্য বীমা প্রকল্পের অধীনে 158 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে রাজ্যের আলু চাষিদের। এই টাকা সরাসরি 1 লক্ষেরও বেশি আলু চাষির ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ সহ আরও কিছু জেলায় বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা 20 মে তারিখ থেকে ক্রেডিট হওয়া শুরু হয়েছে। অর্থাৎ যে সমস্ত কৃষকরা আলু চাষের জন্য বিমা করেছিলেন এবং যে সকল কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে শুধুমাত্র সেই সমস্ত কৃষকদেরকেই এই টাকা দেওয়া হচ্ছে। সূত্র মারফত জানা গেছে আজকেও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। এখনও যে সমস্ত কৃষকরা টাকা পায়নি তাদের এই চলতি মে মাসের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে বলে জানা গেছে সূত্র মারফত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া পেজে এই খবর প্রকাশ করে সবাইকে জানিয়েছিলেন। তিনি বলেন এই সহায়তা সেই সব কৃষকদের দেওয়া হচ্ছে যারা চলতি রবি মরশুম প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষে ক্ষতির মুখে পড়েছিলেন। এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী, তিনি আরও লেখেন বাংলার কৃষকরা সম্পূর্ণ বিনামূল্যে ফসল বীমা পান, কোনো প্রিমিয়াম দিতে হয় না, কারণ সবটাই রাজ্য সরকার দেয়। 2019 সালে এই প্রকল্প শুরু হয়েছে আর তখন থেকে এখনও পর্যন্ত সরকার 3,720 কোটিরও বেশি টাকার সহায়তা দিয়েছে বাংলার কৃষকদের জন্য। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।